বাবু এত করে মাছ চার্জ নাই, বাবা আইতেছে বেড়া। এই তুই কি বদরুলের বাপ আসার পরে মাছ ধরা শুরু করবি? হ্যাঁ, তাড়াতাড়ি মাছ ধর। এত বেশি কথা কাকা, এ জালে রোমসম কি লাগে আমার? আমি কইছি না আমি নিজে নামিয়ে পুষ্কুনিতে আতাইয়া হারা পুইরের মাছ উড়িয়ে এলাম এলা। কই মাছ কই? আরে বরিশাল না, খালি এই চাপা ছাড়া আর কিছু আছে? মাছ ধর তাড়াতাড়ি। হ্যাঁ, সব সময় বরিশালের ধরি তোর জাগ গোষ্ঠী কোনো সময় গালাগালি করছে, করতে পারবি? হ্যাঁ, তোরা মামা তো ভাই কথা মিথ্যে কথা মনে, তুই আমার লাগে যাবি বরিশাল, যাওয়ার পর দেখবি নদীর যে আমি আতাই ইলিশ মাছ উড়ে গেলাম, অরিনা চামুয়া জলঙ্গি সিঙ্গুর এত মনে পাড়তলে পড়ি ফেসা ফেসা হয়ে যায়। ল একদিন দেখাইতো করে। বাবা এনে তো হাড্ডু খেলতে আস না, তার তারিখ দেরি করার বাবাইবো, তাড়াতাড়ি কর। এই কি হইতেছে এখানে? আরে দুলা ভাই, আপনি বিদেশ থেকে কবে এলেন? আরে মিয়া, আমি একটা বংশীয় ঘরের ছেলে। আমি কখন বিদেশ যাই, কখন আসি, এটা কোনো ঠিক ঠিকানা আছে? আমি আজকে আমেরিকা, কালকে ইউরোপ, পরশু কানাডা। কিন্তু তোমরা এখানে কি করতেছো? এই যে যা দেখতেছেন তাই করতেছি, মাছ ধরতেছি, আমরা পিকনিক খাবো। এই তোমার নাম বদরুল না? জি দুলা ভাই। তাহলে তুমি আমার সালাম দাও নাকি? সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর এই হালায় এই ছেলে কে? ওরা তো আগে দেখি নাই। আর ও তো ঠিক মতো জালই ধরতে পারে না। এই দাও তো আমার কাছে জাল দাও, কিভাবে জাল ধরতে হয় তোমাদের আমি শিখাই দিচ্ছি। এবার মাসুদ কয় কি? আরে কি বলি মাসুদ, ও কি বুঝে না কি বলছি? ও তো আমার মনে হয় চিনে নাই। আমি একটা বংশীয় করা ছেলে, আমি ইউরোপ থেকে আসছি। আরে রাগ করলে তো হবে না, দাও জাল আমার কাছে দাও। দুলা ভাই, আপনি এই পোশাক পরে মাছ ধরবেন? যে পারে সে কোট পরেও পারে, সে লুঙ্গি পরেও পারে। দাও জাল দাও। এই যে হাতে ঢুকাইলাম, জাল কিভাবে ধরতে এটা শিখো, ঠিক আছে? এই তোমাদের কারো কাছে কি মোবাইল আছে? হ্যাঁ আছে তো দুলা ভাই। তোর কাছে কাজ মোবাইল আছে না? আছে আছে। ভিডিও করে রাখো। আমি যে জাল ফেলতেছি, হ্যাঁ, এইটা ভিডিও করে রাখো। সবসময় তো আর আমারে পাবা না, এরপরে দেখে শিখবা, একটা কিছু করে খাইতে পারবা। তোমাদের গ্রামের ছেলে ফেলে। বাবু ভিডিও কর, দুলা ভাই মাছ ধরতেছে, স্মৃতি হিসেবে রাখি। মারেন দুলা ভাই, মারেন। বাবা আছে দুলা ভাই, বড় বড় মাছ আছে, আপনি মারেন খালি। আছে আছে। মারেন মারেন। তোমার আব্বা পড়বো মানে? আর কিছু না, এবার কথা কইছিস দি তোরা। জোরে দুলা ভাই, জোরে। জালের দোষ হয়ে গেছে। আমি স্ট্যাম্পস নদীতে জাল দিয়ে টুনা ফিশ ধরা মানুষ, আর আমার তুমি জাল ধরা শিখাবা? আপনি যে কোন লেভেলের রেসপেক্ট, হ্যাঁ আবার বোঝাও ইয়েস। সুপ্তা কমিয়া বেশি কথা বলে, দেখতে জোরের মতো লাগে। জোরে কি অবস্থা? তুমি এরকম ভিজাইছো কেন? কি সিসারি দিতেছো কেন? আরে দুলা ভাই আসছে, দুলা ভাই। তো তোমার দুলাভাই আসছে, তোমার বাড়িতে নিয়ে যাবা, আমার বাড়িতে নিয়ে আসছো কেন? বলো, আমার দুলা ভাই আসবো কেন? তোমার দুলা ভাই আসছে, ভালো করে খেয়াল করো। দুলাভাই? আরে নিজের শালি আমারে চিনতে পারে না, আমি কষ্ট কই রাখি? আমি এতদিন পরে দেশে আসলাম, আমি একটা বংশীয় ছিল, আর আমাকে তুমি চিনতে পারো না। এখন আমার মনে হইতেছে আমার দেশে আসাই দিই। দুলাভাই, আপনি তো সত্যি সত্যি আইসা পড়ছেন। হ্যাঁ, কিন্তু আমাদের বাড়িতে আপনি এমনি ভিজাইবেন এটা আমি স্বপ্নেও ভাবি নাই। মাঝে মাঝে স্বপ্নে ভাবতে হয়। দুলা ভাই এসে, দুলা ভাই এসে, দুলা ভাই এসে, দুলা ভাই এসে। দুলা ভাই এসে ওরা তোরা ধরতেছো কেন? দুলা ভাই খুশিতে জড়াই দিচ্ছি, মানে আপনি আসছেন এই খুশিতে উত্তেজনাটা আটকে রাখতে পারতেছিলাম, তাই তো জড়াইছে। এতক্ষণ তোমার উত্তেজনা কই ছিল? এতক্ষণ যে আমরা একসাথে ছিলাম তখন তো আমি তোমার কোনো উত্তেজনা দেখি নাই। হ্যাঁ, এখন হঠাৎ করে তোমার উত্তেজনা বেড়ে গেছে। যাও বাড়িতে যাও, যাও। ঠিক আছে দুলা ভাই, জায়গা মাছ খেতে আইসেন কিন্তু। হ্যাঁ জবা আসি, জবার কাছ থেকে বিদায় নেওয়ার দরকার নাই, যাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি খুব কষ্ট পেলাম, আমি এতদিন পরে দেশে আসলাম, তুমি উত্তেজনা কই আমারে জড়ায় ধরবা না, তুমি একটা বাইরের ছেলেকে জড়ায় ধরলা। আমি তো ধরি নাই দুলাভাই, মাসুদ ভাই তো আমার জড়ায় ধরলো, কিন্তু আপনারা ভিজলেন কেমনে? মাসুদ তোমারে জড়ায় ধরবে এই খুশিতে আমি আর মাসুদ আগে থেকেই ভিজে আসছি। ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? না মানে হ্যাঁ দুলাভাই। তাহলে দাঁড়ায় আছো কেন? চলো বাড়িতে চলো, চলো মন্ডল আসো।
না জবা, মানে আমি যে আসবো আমি তো কয়েকদিন আগে থেকেই বলছি, কিন্তু তুমি আমার জন্য অপেক্ষা করবো না? আমার জন্য কোনো আয়োজন নাই আলাদা? মানে এটা কেমন? আম্মা আসসালামু আলাইকুম। আম্মা আপনার শরীরটা ভালো? আছি বাজান, ভালো আছি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা আপনি বাইরে আছেন? বাইসে আছে মানে? এই তোমার কি মনে হয় যে আমি মৃত মানুষ? হ্যাঁ, এই যাও যাও, রেখে আসো, রেখে যাও। না আব্বা, হয়েছে কি, আমি দেশে আসলাম আব্বা, আমি আপনাদের একমাত্র জামাই। এয়ারপোর্টে নামার পরে আমি ভাবলাম আপনারা মনে হয় আমার জন্য ফুলের তোরণে অপেক্ষা করতেছেন। ঢাকা থেকে আসার সময় ভাবলাম আপনারা মনে হয় রেল স্টেশনে ব্যান্ড পার্টি নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছেন, কাউরেই পাই। বাড়িতে আসার পর জবা যেভাবে আপনাদেরকে ডাকাডাকি করে হয়রান হইতেছে, এই জন্য ভাবলাম আপনার মনে মরে গেছে, পাইছা নাই। কিছু মনে করেন আব্বা, সরি। ব্যাক কলের মতন দাঁত খেলে আইসো না, ব্যাক কল জানি কোরআনটা। শোনো জামাই, জি আব্বা। প্রত্যেক দিন বিদেশ থেকে বাংলাদেশে লাখ লাখ লোক ফেরত আসে। হ্যাঁ, তাগো সবার শ্বশুর শাশুড়ি কি এয়ারপোর্টে গিয়ে ফুলের তোরা নিয়ে দাঁড়ায় থাকে? থাকে নাকি বাড়িতে যখন আসে তখন রেল স্টেশনে ব্যান্ড পার্টি বাজাইতে বাজাইতে তাগরে বরণ করে না? অবশ্যই আব্বা, করে তো। দেখছো ব্যাক কলের মতন কথা কয়। তা আমরা যে তোমার বরণ করার জন্য যাই নাই, জি আব্বা। সেই দুঃখে তুমি কি নদীতে ঝাঁপ দিছিলে নাকি? তোমার এই অবস্থা কিসের জন্য? আব্বা আপনাদের এলাকায় নদী তো দূরের কথা, একটা খালও নাই। যাই হোক আব্বা, আপনারা আমাকে বরণ করেন নাই, আমি মাইন্ড করলাম ব্যাপারটা। আমি আপনাদের একমাত্র জামাই, ইউরোপ থেকে আসছি। যাই হোক, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নাই। তো এত মাইন্ড করার আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। তোমার তো মান সম্মান অনেক বেশি, তো তুমি বিদেশের থেকে এতদিন পরে আইসা নিজের বাপ মারে দেখতে না গিয়ে ডাইরেক্ট শ্বশুর বাড়িতে এসে বললা কোন আক্কেলে? আম্মা আপনার শরীর কেমন বলেন তো? আপনি কেমন আছেন? ঠিক আছি, আমি ঠিক আছি, কিন্তু আমি বুঝলাম না, জ্বর বাদল বৃষ্টি তো কিছু হয় না, তুমি এরকম ভিজলা কি কইরা? আম্মা সেইটা আপনারে পরে বলবো না, এটা অনেক বড় ইতিহাস আম্মা। কিন্তু আমার বউরও তো দেখতেছে, আমার বউ কই? স্বামী বিদেশ থেকে আসবে শুনে বউ 3 দিন ধরে রেডি হইতে থাকে, আর আমার বউরে দেখতেছি না। জুই, জুই, ও আল্লাহ, তুমি সত্যি সত্যি চলে আসছো? তোমার এই অবস্থা কেন? তুমি ভিজলা কেমনে? আরে ভিজছি কেন সেটা সংবাদ সম্মেলন করে সবারই জানাবো। আগে বলো তুমি কেমন আছো, কিন্তু তার চেয়ে আগে কথা হইলো এটা এটা আমার সাথে কেমন ব্যবহার? আমি একমাত্র জামাই, আমাকে নিয়ে কোনো আয়োজন নাই। আমার কষ্টটা কি জানো জুই? এই কোচিকে সারা দুনিয়ার মানুষে মূল্যায়ন করে, সারা দুনিয়ার মানুষে কদর করে, অথচ তোমাদের বাড়িতে আমার কোনো আপ্যায়ন কদর নাই, সম্মান নাই। চলো ঘরে চলো। আম্মা, তোমার জামাই এসে, একটু রান্না বান্না করো, নাহলে জামাই মাইন্ড করবো। মা তুই যা, আমি সবগুলো বানাই। আই কই তুমি? এখনই বিলের ধারায় আমার লগে দেখা করো। আরে তুমি সবসময় আমার সাথে এরকম চিল্লাচিল্লি করো কেন বলো তো? হ্যাঁ, আমি একটু বাসায় গেছিলাম ড্রেসটা চেঞ্জ করতে, এর জন্য দেরি হয়ে গেছে। আর বেশিক্ষণ লাগবে না, চলে আসতেছি। আরে গ্রামে কত কাজ থাকে, তুমি এগুলা কি বুঝবা? তাদের তো থাকো ঘরের ভিতরে, আমাদের মতন বাইরে বাইরে ঘুরতে তাহলে বুঝতে পারবে। আরে কি হলো? মা কই লাগে? না কাউরে না। আচ্ছা তোমার আমি একটু পরে ফোন দিতেছি, রাখো তো। এবারে মানুষ দেখি ডরাইল কোনো মানুষ আছে না। আরে বেটা বুকে আই ডরাইছো বেটা। এই সব কি শুরু করছো? আর এই জায়গায় কি করছ? ওই জায়গায় ওই স্টেশন যাইতাছে, তাই 1 নাম্বার সম্পূর্ণ করলাম। তাই না? তোর যে একটা দায়িত্ব দিছি, তুই যে দায়িত্বটা পালন করতে পারবি না সেটা তো আমি আগেই জানতাম। হ্যাঁ, মাছ ধরা বাদ দিয়ে এই জায়গায় এসে সাপ সামলাইতেছস, তোর দিয়ে কোনোদিন কোনো কিছু হইব না। তোমারে দিয়ে খুব হইবি, আমার ঘরে বাজাই দিয়ে তুমি দুলোবার পিছে পিছে দৌড়াইছো না? এটা তুই কি কইলি? আমি কে? আমি হইলো তোকে দলনেতা। আমার কাজ কি? আমার কাজ হইলো তোকে সবাই কাজ ভাগ করে দেওয়া। তুই মাছ ধরবি, তোরা সবাই সাহায্য করবি, আর মাছ ধরা হয়ে গেলে মাছটা সুন্দর করে তেল দিয়া ভাইজা আমার ফোন দিবি, আমি এসে খাম। বাহ 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 বাহ, আমার ঘরে মাইন্ডের পাইছো না? আমরা মাইন্ডের দিয়ে আইনে তোমার সামনে দেবো, আর তুমি কপাত কপাত গিললে গিললে খাবা না? এত বেশি কথা না কইয়া তোর কইছি মাছটা ভাজতে ভাজবি, আমি আইসা যখন মাছের মাথাটা খামু তখন বুঝবি যে আমি কেডা। আইয়ো জোলার খাওয়ান খাওয়ামু অনেক। আমি একটা জরুরি কাজে যাইতেছি, বুঝছো? এর লিগে তোরা কিছু কইলাম না, নাহলে তোর আজকে প্রমাণ দিয়া যাইতাম যে আমি কেডা। উনি একটু জরুরি কামালা মানুষ, জরুরি কামে যায়। কোন কামে যায় হেগো কি আমরা বুঝি না? তালুকদার ছোট মাইয়েডারে আমরা চালাইবে, এই বুদ্ধি লইছি। যাই যে ভাবো মাইয়ের গায়ে জ্বর, ফান্দে হল্লা বলবে। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। গ্রামের পোলাপাইন মাছ ধরতেছে, তোমার কেন এখানে যাইতে হইব? তোমার কি ওই যে মানুষের ব্যাপারে নাক গলানোর অভ্যাসটা এখনো যায় নাই, তাই না? আরে এটা তুমি কি বললা? আমি একটা কাজ পারি, অথচ আমার সামনে সেই কাজটা একটা মানুষ ভুল করবে, সেটা আমি শিখাই দেবো না?
তুমিই বলো, সেটা আমি শিখাবো না? দেখতেছি তো, শিখাইতে গিয়ে তো নিজেই ভিজে আসতো। আরে বাবা, আমি তো ইচ্ছা করে ভিজে দিই। আমি যখন জালটা ফেললাম, জালের মধ্যে এত বড় একটা কাতলা মাছ ঢুকতে, কোনোভাবেই আমি কাতলা মাছটাকে টাইমে করতে পারতেছিলাম না। তারপরে নাই না কাতলা মাছটা এই কোনো তো দিচ্ছি। তাহলে কই কাতলা মাছটা আনো নাই কেন? আরে বাবা, এটা তুমি একটা কথা বললা। আমি তো গেছি ওদেরকে শিখাইতে। আমি শিখাইতে গিয়ে যদি ওদের কাতলা মাছ নিয়ে আসি, এটাকে ভালো দেখাবে? রক্ষক কখনো ভক্ষক হইতে পারে। রক্ষক হয়ে বক্ষক হইতে যাবা কেন? তুমি এত কষ্ট করে ওদের মাছ ধরা শিখাইলা, তো ওদের উচিত ছিল না তোমার দুই একটা মাছ গিফট করা? হ্যাঁ, উচিত ছিল, উচিত কাজটা করছিল। ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করছিল। এই যে মাসুদ ছেলেটা, সে তো আমার পা পর্যন্ত ধরছে, তো দুলাভাই কাতলা মাছটা আপনি নিয়ে যান, কিন্তু আমি আনি না। আমি আনি নাই। আমি তো একটা বংশীয় করে ছেলে, সদ্য ইউরোপ ফেরত, আর এই বাড়ির জামাই। এই বাড়ির জামাই হয়ে কারো গিফট মাছ তো আমি আনতে পারি না, প্রয়োজন আমি কিনে আনবো। বুঝছি, এসব কথা বাদ, তোমার মাছ কেনা বেচা পরে করবা। এখন বলো, বিদেশ থেকে আমার জন্য কি কি আনছো? কিনছি। এতদিন পরে দেশে আসছি, তোমার সাথে আগে হিসাব নিকাশটা করি, তারপরে কি নেন ধরেন, কি করবো? জবাই দিবেন। আরে এত সুন্দর হাঁসটারে জবাই দেবো কিসের জন্য? আশ্চর্য, জামাই আসছে, বাসায় আপ্যায়ন করতে হবে না? আচ্ছা, আমি যে তোমার বাসায় এতবার গেছি বিয়ার পরে, হ্যাঁ। তোমার বাপ মা আমারে কয়টা হাঁস জবাই দিয়ে খাইছে? আশ্চর্য কথা বলো তো তুমি। তুমি আমাদের বাড়ি যে জীবনে আপ্যায়ন পাও নাই? না, পাবো না কিসের জন্য? পাইছি। গুড়া মাছের সপ্তপদী, গুড়া মাছের চচ্চড়ি, গুড়া মাছের ভর্তা, গুড়া মাছের ভাজা, গুড়া মাছের টক। আশ্চর্য একটা লোক। জীবনে একবার গেছিলা, যেইবার আমার বাপ অসুস্থ ছিল, 3 দিন তোমারে গুড়া মাছ খাওয়াইছে। জবাই দেওয়ারও কেউ ছিল না মুরগি, আর বাজারে যাওয়ানোরও কেউ ছিল না। আর সেই খোটা আজকে 30 বছর ধরে দিয়ে যেতেছো। লজ্জা করে না তোমার? না, লজ্জা করে না, লজ্জা করে না। অসম্মানিত হয়েছি না, সেই জন্য সেই অসম্মানের কথাটা ভুলতে পারি না। আহারে, আমার অসম্মান রে। বিশাল সম্মানিত মানুষটা আমার বাপ মা অসম্মান করছে। ঠিক আছে বাবা, আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি, আমার বাপ মার হয়ে মাফ করে দাও। নাও জবাই দিয়ে আনো। আরে কিসের জন্য? তোমারে বলছি না, এই জামাইয়ের জন্য এত বেশি বাড়াবাড়ি করার দরকার নাই, এত আপ্যায়নের দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমার বাপ মানে ভুল করছে, তুমি অন্তত ভুলটা করো না, জামাইরে সম্মান করো। নাও ধরো, জবাই দিয়ে নিয়ে এসো। তোমারে বলছি না, এই জামাইয়ের জন্য এত আপ্যায়নের দরকার নাই। ওমা, জামাই আইছে বাড়িতে, আপ্যায়ন করবো না কেন? আপ্যায়ন করবা না, কারণ তোমার এই জামাইটারে আমি খুব একটা পছন্দ করি না। সবকিছুতে একটু বেশি বুঝেছে। তুমি ঘরে যা কিছু আছে এইটাই রান্না করে তারা খাওয়াই দাও, আর তাড়াতাড়ি তারা বিদায় হইতে বলো। বেশি আদর আপ্যায়ন করলেও কিন্তু যাইতে চাইবো না। কিন্তু এটা আসলে খারাপ মানুষ। মাত্র জামাইটা আইলো, বলতে পারলো না, এর মধ্যে যাওয়ার কথা কইতেছো। তোমার কি লজ্জা শরম কিছু নাই? ধরো, এটা জবাই দিয়ে আনো, যাও ধরো। আস আস, শোনাই যায়। কি শুরু করছেন? দেখো না, ছাড়ে দিলেন কেন? এখন আমি জবাই দেবো কি? আর দেখলা না কি সুন্দর প্যাক 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 করতে করতে চলে গেছে গা। তোমার যদি খুব দরকার হয়, তুমিও প্যাক 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 করতে করতে ওর পিছে গিয়ে ওরে ধরো, ধরে জব দিয়ে তারপর রান্না করো, অসুবিধা কি? ঘাউরার ঘরের ঘাউরা, ঘাউরার লগে থাইকে আমার জীবনটা শেষ হয়ে গেল। প্যাক 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 প্যাক। আচ্ছা, তোমার কি বিবেক বুদ্ধি লজ্জা শরম কোনোদিনও হইব না? তুমি দুলা ভাইয়ের সামনে এই কাজটা কেমনে করতে পারলা? এটা তুমি কেমন কথা বললা? আমি কি তার বউরে জড়াই ধরছি? আমি তো জড়াই ধরছি আমার বউরে। চুপ করো, সবসময় শুধু চোট্টামি কথাবার্তা। আমি কি তোমার ঘরে বউ হয়ে গেছি? কাগজপত্র বউ নেই তো কি হয়েছে? মনে মনে তোমার আমি অনেক আগেই বিয়ে করছি। মনের বিয়ে হইলো সবচেয়ে বড় বিয়ে। তাই না? ঠিক আছে, দুলা ভাই যখন আমার বাড়িতে যা বইলা দিব বাপে রে, তখন আমার বাপের সামনে যা বইলো যে আপনার মেয়ের তো আমি মনে মনে বিয়ে করে ফেলছি। তুমি কই চলে যাইতেছো? মনে মনে প্রেম করো, মনে মনে সংসার করো, আর মনে মনে জড়ায় ধরো। আরে তুমি তো অযথা রাগ দেখাইতেছো। আমি তোর ভালোবাসি, 2 দিন আগে হোক আর পরে হোক, বিয়া তো আমি ওরই করবো। দুলাভাইয়ের সামনে জড়াই ধরলে এটা কি কোনো বড় ধরনের অপরাধ হইল? আস্তাগফিরুল্লাহ মিন যালিক। এই চলে না? এই বরিশাল আসর,
তুই যাই কি করস? না, তোমার জরুরি কাজ দেখতে আইলাম। জরুরি কাজ দেখতে আইছ? এই তোর ঘটনা কি? তুই আমার পিছে পিছে ঘুরসকে? সব ধরনের টুকটাক ট্রেনিং এই বাবুর নেওয়া আছে, অনেক দিন ধরে চর্চা হয় না তো, তাই একটু ট্রাই করে দেখলাম। চিন্তা করছি মনে হয় ভুলে গেছি। আর চার্য ব্যাপার, কোনো কিছুই আমি ভুলি নাই, সব কিছুই আগের মতো তরু এবং তাজা। তোর কি কোনোদিন কোনো কিছু ভুলে রে? হ্যাঁ, তুই কার মানি ব্যাগ চুরি করছস? হ্যাঁ, তোরা এখন আমি কি শাস্তি দিতে পারি তুই জানোস? বন্ধু, নিজের মানিব্যাগ যে সামলাইয়ে রাখতে পারে না, সে প্রেমিককে কিভাবে সামলাইয়ে রাখবে? তাও যদি হয় এইরকম একজন তেজি কন্যা। মানুষের প্রেমিকারে নিয়ে তোমার খুব ইন্টারেস্ট, তাই না? শালা কুশালা, হ্যাঁ? তুই আমার মানি ব্যাগটা কয় টাকা চুরি করছস তাকে এইটা কর। না, এখন তুমি গালাগালি শালা দুল্লো ভাই যে এমন চাইয়ে কইতে পারো, কারণ তোমার প্রেমিকা এইমাত্র তোমার লাগ পল্টি দিয়ে চলে গেছে, কারণ এখন তুমি ভাড়াক্রান্ত। শোনো, এইরকম মাইয়া আইবে যাইবে আইবে যাবে, আওয়াজ আওয়ার উপরে থাকবে, তো ভাঙ্গে পড়লে চলবে না। প্রেমিকা জিনিসটাই এইরকম, একটু কামড় খাইয়ে থাকতে হইবে। এখন তুই কি জায়গাতে যাবি নাকি তোর আজকে আরাম কোনটা? আমার মনের দুঃখ মনে রইল রে, তুমি বুঝলা না রে সোনার চাঁদ। কার ভালো কেউ আরে দেখে ফোনটা একটু না, ধরো না। সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। এই যে এইটা ধরো, এইটা কি? ফুটবল। তো আমিও দেখতেছি ফুটবল, তো তুমি আমার জন্য ফুটবল আনছো কেন? আমি কি অনেক বয়সে গিয়ে ফুটবল খেলবো? তোমার জন্য তো আনি নাই, আমাদের ছেলের জন্য আনছি, ছেলে খেলবে। তোমার ছেলে কোথেকে আসলো? ছেলে কই পেলা? আরে বাবা, ছেলে হয় নাই, ছেলে তো হবে। আমি যখন দেশে আসছি ছেলে তো হবেই। মানুষ বিদেশে গেলে বিদেশ থেকে সাবান শ্যাম্পু সোনো পাউডার কত কিছু আনে, আর তুমি আমার জন্য ফুটবল নিয়ে আসছো? তোমার এই ফুটবল আমার লাগবে না, তোমার এই ফুটবল তো তুমি খেলো। আরে বাবা, তুমি এত রাগ করতেছো কেন? এত রাগ করার তো কিছু নাই। মেসি বিশ্বকাপ জেতার পরে আমি এই প্রথম দেশে আসছি, একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে একটা ফুটবল নিয়ে আসা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি সেই কাজটাই করলাম। তুমি যত, তুমি আমার চোখের সামনে থেকে যাও, তোমার আমার দেখতে মন চাইতেছে না। আরে বাবা, বিষয়টা একটু পজিটিভলি ভাবো, তো নেগেটিভলি ভাবে হবে না তো। আমি কত অ্যাডভান্স লেভেলের একটা চিন্তা করলাম, আমাদের ছেলে হয় নাই, অথচ আমি ছেলের জন্য ফুটবল নিয়ে আসছি। এত বেশি বুঝো দেখেই তো জাল দিয়া মাছ ধরতে যায় নিজেই পুকুরে পড়ে যাও। আরে কিসের মধ্যে কি, আমি তো জাস্ট ওদেরকে উপকার করতে গেছিলাম। ওরা একটা জিনিস জানে না, শেখাই দিলাম, এত কিছু ভাবো না তো। আচ্ছা, এই দেখো তো রান্নার কি অবস্থা, খাবার দাবার রেডি হয়েছে, বাকি জিনিসগুলো পরে দেখাবো। এবং তোমার মাথা গরম হয়ে গেছে, এবং যেটাই আমি বের করবো সেটাই নিয়ে তুমি মাথা গরম করবো। ধরো ধরো ধরো, লাগবে না তোমার কিছু আমার, চলো যাও এখান থেকে। আরে বাবা, তোমার তো রাগ তো কমে নাই, আমার মনে রাগ তোমার বাড়ছে। আরে শোন না, তোর বোনের জামাই বাড়িতে আসছো তো, আর তোর মায়ের আল্লাহ দেখে তো মাথাই নষ্ট। হায় রে জামাই আদর, তার এই আল্লাহ দেখে তো আবার মাথা গরম হয়ে যেতেছে। হ্যাঁ, অন্তরাই খাই দিবি, বাপের কথা তো ভাল লাগে না, এখন রাখবি না তুই। বদমাইশ জানি যেটা, এই ঠিক করে করো। আব্বা, আপনি না বাজারে গেছিলেন, কখন আসলেন? আমি বাজারে গেছি, তোমার বলছি আমি? আব্বা, এটা আপনি কি বলেন? আমি বুঝবো না? আমার একটা কমন সেন্স আছে না? আমি আপনার একমাত্র মেয়ের জামাই, বিদেশ থেকে আসছি, আপনি আমার জন্য নানান কিছু আয়োজন করবেন, এটাই তো স্বাভাবিক। ওই কমন সেন্স থেকেই জিজ্ঞেস করছি। ওই এত অতিরিক্ত কথা বলো কিসের জন্য তুমি, ফাজিল? আব্বা, আপনি এটা একটা কথা বলেন? কথা বলার জন্যই তো দেশে আসছি, এখন মন ভইরা কথা বলবো, এটা আপনি একটা কথা বলেন আব্বা। কারণ তোমার বিদেশে কি কথা বলার কোনো মানুষ নেই? না, হইছে কি আব্বা, শোনেন, বিদেশে তো লোকজন আছে, অনেক লোকজনই আছে, নানান ভাষায় কথা বলা। আমি কমপক্ষে আব্বা 16টা ভাষায় অনর্গল কথা বলতে পারি, কিন্তু বাংলায় কথা বলতে না পারি। এখন দেশে আসছি, মন ভইরা কথা বলবো। আচ্ছা আব্বা, আপনি তো বললেন না মাংস কয় পদের আনলেন? না মানে বাড়ি থেকে আসার সময় তো আমি এখনো মাংস রান্নার কোনো ঘ্রাণ পাইলাম না। এখন গ্রান পাইলে কেমনে খাইবা তুমি? হ্যাঁ, এখন মাত্র সকালবেলা, এখন গ্রানের দরকার নাই। দুপুরবেলা যখন খাইতে বসবা তখন এক লগে গ্রানও নিবা, খাওয়ানো খাইবা। আব্বা, আপনি কিন্তু পুরনো চিন্তা ভাবনায় আছেন। এখনকার পোলাপান গ্রানে অর্ধভোজন করে না, এরা গ্রান না নিয়ে 3 কেজি পর্যন্ত খাই ফেলতে পারে। আমি কিন্তু আব্বা মাশাআল্লাহ পারি। তুই যে আমার খাইতে আইছস, এটা তুমি তোরা দেখেই বুঝছি। খাইতে আব্বা, আপনি এইটা কি কথা বলেন? জামাই হিসেবে তো এইটুক মিনিমাম রেসপেক্ট আমি আশা করতে পারি না।